ছোট বাচ্চারা তারাও গুরু নাম করছে। এখানে যখন এসে দাঁড়িয়েছি সবাই করজোড়ে একটা কথাই বলেছে, দাদা জয় গুরু। তাই আপনাদের সবার কাছে একটু বলবো, আপনারা আশীর্বাদ করবেন, তাদেরকে আশীর্বাদ করবেন। আর এই কমিটির যে ভাইয়েরা আছে আমি তাদেরকেও বলি, ভাই গুরুর নামে যে তরি তোমরা ভাসিয়ে দিয়েছো, এই যে সাধুগুরু বৈষ্ণব বসে আছে একে বলে সঙ্গ। আমার দয়াল গুরু নিজেই বলেছে যেখানে সঙ্গ হয় আমি সেখানে আমি বলতে চাই আমার দয়াল গুরু দয়ানন্দ আজ হয়তো ভাই ভক্তের হৃদয়ে বসে আছে। তাই আপনারা যে যেখানে বসে আছেন একটু সাধু ভক্ত সঙ্গ করবে। আমার দয়াল গুরুর কৃপা পেতে হলে সবাই সাধুগুরু বৈষ্ণবের
আসে। আমার শিব ঠাকুর মনে মনে চিন্তা করে, তাই তো যে রাস চলছে ওই রাসে আমি যাবো। দেখুন, যে রাস হয়েছিল ওই রাসে আমার কৃষ্ণ বলছিল এই রাসে যে ঢুকবে নারী ভিন্ন কোন পুরুষের অধিকার নেই। এবার শিব ঠাকুর মনে মনে চিন্তা করছে ওই রাসে আমি যাবো, তার কারণ ওই রাসে আমার দুর্গা আছে। রাস পরিচালনায় ছিল দুর্গা দেবী। দুর্গা দেবীর সঙ্গে শিব ঠাকুরের কি সম্পর্ক? অর্ধাঙ্গিনী কোনদিনে নয়, হয়লোকে একা পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে দিয়েছে শক্তি, জয় লক্ষ্মী রানী। এই জগতের ধার্য সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার দানিয়েছে নারী, অর্ধেক তার নর। শিব ঠাকুরের সঙ্গে আর দুর্গা দেবীর সঙ্গে অর্ধাঙ্গিনী। আর শিব ঠাকুর মনে মনে চিন্তা করে যে রাস চলছে, আমি এই রাসে প্রবেশ করবো, তবে রাসে কোনো পুরুষের অধিকার নেই। রাসে উঠতে হলে গোপী হতে হবে। আমার শিব ঠাকুর কি করলেন? উনি শ্বেত গোপী বেশ ধারণ করলেন। শ্বেত গোপী বেশ ধারণ করে ওই রাসে বসে পড়ছে। দেখুন, রাসের কেউ বুঝতে না পারলেও একজন কিন্তু ভালোই বুঝতে পেরেছে। সে কে? আমার দুর্গা দেবী। এখন তুমি আমার আসামি, তুমি আমার স্বামী নয়। এখন তুমি আসামি, ঘরে তুমি আমার স্বামী। আমি তোমায় বলছি স্বামী, তুমি বেরিয়ে যাও। সেদিন শিব ঠাকুর কি করেছিল? সেদিন বলেছিল যে রাসের সারাংশ আমি বলিতে গিয়ে গুরু রূপে গুরু নাম ধরে শিষ্যের হবে কর্ণজনী, নিষ্কামেতে করাবে রমণ, হরির নাম বিষ্ণু ফোঁটা, প্রাপ্ত হবে মণিকোঠা, চিত্রাণী তাই বলিবে যাইবে উত্তরে, বলিবে দক্ষিণে, দাঁড়াবে পূর্ব মুখে, আপন প্রীতি আপনে করিবে তবে তোর কি বিষয়। এই প্রীতি করতে হবে। রাসে যে সুখ হচ্ছে এই সুখ খুঁজতে হবে কোথায়? এই সুখ খুঁজতে হবে গুরু শিষ্যের মধ্যে। গুরু শিষ্য যখন একত্রিত হয়ে শিষ্য গুরুকে নিয়ে বলবে, গুরু শিষ্যের সঙ্গে তখন জীবাত্মা যেমন পরমাত্মার সঙ্গে বিলীন হয়ে যায়, তখন ওই জীবে এই রাসে পুরুষের কোন অধিকার নেই, তুমি চলে যাও। সেদিন বলেছিল আমার শিব ঠাকুর, দুর্গা আজ আমি যখন বেরিয়ে যাবো, আমি রাসে যখন এসেছি, আমি একটা জিনিস নিয়ে যাবো। এই জিনিস নিয়ে যাবো, এই রাসের যে ধুলিকণা, এই ধুলিকণা নিয়ে যাবো। আজ আমি যেমন এই রাসের ধুলিকণা নিয়ে যাচ্ছি, বলিতে গিয়ে শিষ্যরূপে সেদিন আমি এই ভক্তের স্মরণ ধুলি কুড়াবো। এই বৃন্দাবনে সবাই এসেছে, সবাই আমরা গুরুর শিষ্য, সবাই আমরা গুরু নাম শ্রবণ করছি, তারই নাম স্মরণ করছি। আর শিব ঠাকুর এসেছে এই রাসে, আর এসেছে আমার দয়াল গুরু, দয়াল গুরু। আর হয়তো আপনাদের দুয়ারে আসতে পারি নাও পারি, তাই আমার দয়ানন্দের কাছে প্রার্থনা করি, যে ভক্তরা তোমারই আশায় তোমার নাম স্মরণ করে তোমার নামের রূপে দিয়ে তারাই বৃন্দাবন বসে আছে। দয়াল গুরু দয়ানন্দ এরে ভবনীরা শান্ত হয়ে যেদিন তোমার পার ঘাটায় গিয়ে দাঁড়াবে, সেদিন তুমি নিজ গুণে বইটা ধরে সব ভক্তকে পার করে
গুরু ব্রহ্মা তাই আমাদের বিদায় লগ্ন হয়ে গেছে, সময় বেশি নেই। তাই আপনাদের কাছে একটু প্রার্থনা করবো, আপনারা আমার গুরুর ভাবে ভাবিত হয়ে আশীর্বাদ করবেন, অন্তরে গুরুর ধ্যান ধারণা করে আশ্রিত করবেন। সেই গুরুর দরজায় এসে দাঁড়িয়েছেন, তাই পুনরায় আবারও বলছি যে ছোট্ট ছোট্ট ছেলেরা সবাইকে ধারণ করে আজ এখানে যে বৃন্দাবন রচনা করেছে, আপনারা সবাই আশীর্বাদ করবেন। তারা যেন প্রতি বছর এইখানে এই গুরুর বৃন্দাবন মিলাতে পারে, আর সবাই এসে গুরু নাম করতে পারে, সবাই যেন গুরু নাম স্মরণ করতে পারে। সবাই গুরুর প্রেমানন্দে একবার গুরুর প্রেমানন্দে।
Very good.